আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে আরসি নেটওয়ার্কের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার গ্রাফ ড্র করতে হয়। আমরা সেটা প্রোডিয়াস সিমুলেশন টুল ব্যবহার করে করব। আমরা তাহলে শুরুতে প্রোডিয়াস সিমুলেশন টুল ওপেন করি এবং সেখানে আমরা স্কিমেটিক ক্যাপচারে যাই এবং আমাদের যে সার্কিটটা আমাদের ম্যানুয়ালে রয়েছে যে একই রকম সার্কিট আমরা এখানে তৈরি করব। আমরা আমাদের ক্যাপাসিটর যে কম্পোনেন্ট রয়েছে সেটা প্রথমে ইনপুট করে নিই। ক্যাপাসিটর ঠিক আগের মতোই আমরা সেটা আনলাম। তারপর আমরা রেজিস্টরটাকেও নিয়ে আসি। রেজিস্টর, ওকে, আমরা 1K মানে রেজিস্টর নিই। আমরা সোর্স হিসেবে এখান থেকেই নেব, আমাদের যে জেনারেটর মোড রয়েছে সেখান থেকে আমরা নিতে পারি। তো আমি প্রথমে আমাদের যে ক্যাপাসিটিভ এলিমেন্ট সেটাকে প্লেস করলাম, তারপর রেজিস্টিভ এলিমেন্টকেও আমরা প্রেস করি। ঠিক একইভাবে এটাকে আমরা ক্লকওয়াইজ রোটেট করাই, তারপর আমরা কানেক্ট করে দিই আগের মতোই। আর আমাদের আম, আমরা এক্ষেত্রে টার্মিনাল মোড থেকে আমাদের যে গ্রাউন্ড পোর্ট রয়েছে গ্রাউন্ডটা নিয়ে নিই এবং সেটা রেজিস্টারের সাথে কানেক্ট করে দিই। ওকে। আর আমরা এখানে সোর্স থেকে একটা সোর্স নিতে পারি, আমরা চাইলে আমাদের কম্পোনেন্ট লিস্ট থেকেও নিতে পারি। আমরা কম্পোনেন্ট লিস্ট থেকে নিই, তাহলে এটা ইজি হবে। এক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট মোডে গিয়ে আমরা একটা কম্পোনেন্ট যে এসসি সোর্স এটা নিতে পারি। ওকে, আমি সেটা প্লেস করলাম। আমরা ক্যাপাসিটরের যে অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা মেজার করার জন্য একটা প্রোব মোডে আমরা একটা ভোল্টেজ প্রোব নিলাম। আর রেজিস্টরের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা মেজার করার জন্য আমরা এখানে ভোল্টেজ প্রোব নিলাম। তো আমরা দেখতেছি এখানে ক্যাপাসিটর আর রেজিস্টর তারা সিরিজে রয়েছে। তো আমরা যদি ক্যাপাসিটরের থ্রু কারেন্টটা মেজার করি, সে সেম কারেন্ট আমাদের রেজিস্টরের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। আমরা এখানে কারেন্ট প্রুফটা বসালাম। আমরা প্রত্যেকটা একটু ডিফাইন করে দিই, আমাদের এই প্রুফের নাম আমরা ডিফাইন করি। আমরা সিভি হিসেবে ক্যাপাসিটর ভোল্টেজ হিসেবে, আর আমাদের এটাকে আমরা দেখাই রেজিস্টরের ভোল্টেজ হিসেবে আরভি হিসেবে। আর যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে আমাদের যে সার্কিটের কারেন্টটা, সেম কারেন্ট ক্যাপাসিটর এবং রেজিস্টরের ভিতরে ফ্লো হবে। আমরা ক্যাপাসিটরের মানটা সেট করে দিই 0.1 ফ্যারাড। ওকে, আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করার জন্য এবং রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করার জন্য প্রুফগুলো বসালাম এবং আমি ক্যাপাসিটর থ্রু কারেন্টটা মেজার করতে পারছি। তো এই ক্ষেত্রে আমাদের যদি ক্যাপাসিটরের ভোল্টেজ আর রেজিস্টরের ভোল্টেজ যদি অ্যাড করে আমরা তার সাথে যদি কারেন্টটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা আমরা আসলে মেজার করতে পারি। তো সেটা আমরা দেখার জন্য আমরা এখানে গ্রাফ মোডে গেলাম। গ্রাফ মোডে গিয়ে আমরা একটা অ্যানালগ গ্রাফ নিলাম, অ্যানালগ গ্রাফটাকে আমরা এখানে প্লট করি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাড ট্রেসে গিয়ে আমরা আমাদের প্রুফ ওয়ানে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার গ্রাফ হিসেবে দেখাবো। পাওয়ার পাওয়ার আর প্রুফ ওয়ানে আমরা আমাদের সিভি কে নেব, আর প্রুফ টু তে নেব আমাদের আরবি রেজিস্টার ভোল্টেজ, আর প্রুফ থ্রি তে যেটা আছে প্রুফ থ্রিতে নেব আমরা কারেন্ট যেটা আছে সেটা। তো আমরা প্রুফ ওয়ান এবং প্রুফ টু এর যে ভ্যালু গুলো পাওয়া যাচ্ছে সেটার সাথে আমি প্রুফ থ্রি এর যে ভ্যালু সেটা মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ P1 প্লাস P2 ইন্টু R3। P1 বলতে এখানে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজকে বোঝানো হচ্ছে, P2 বলতে বোঝানো হচ্ছে রেজিস্টরের অ্যাক্রস ভোল্টেজ, আর P3 হচ্ছে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা। তো আমরা সেটা এক্সপ্লেইন করলাম এবং সেটা লেফট এক্সিসে রাখলাম। আমরা চাইলে কোনো একটা ভোল্টেজকে, অর্থাৎ ক্যাপাসিটরের আর রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকেও আমরা দেখতে পারি, দুইটা অ্যাড করে দেখতে পারি। তাহলে আমি পাওয়ারের ভোল্টেজের সাথে যে পাওয়ারের রিলেশন সেটা অবজার্ভ করতে পারি।
তো আমরা চাইলে রেজিস্টর ভোল্টেজটাকে প্লট করতে পারি বা ক্যাপাসিটর ভোল্টেজকে প্লট করতে পারি, আমরা দুইটাকে প্লট করি। তো এই ক্ষেত্রে আগের মতো আমরা অ্যাড্রেসে গেলাম, অ্যাড্রেসে গিয়ে আমরা সেটা ভোল্টেজকে ডিফাইন করি। এটা সোর্স ভোল্টেজ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ আর প্রকৃততে আমরা রেজিস্টর ভোল্টেজ নিলাম, দুইটা অ্যাড করলাম। অ্যাড করে আমরা সেটাকে রাইট দেখাবো, অর্থাৎ এখানে পাওয়ার দেখানো হবে আর আমাদের রাইট এক্সিসে আমাদের ভোল্টেজটা দেখতে পাবো। ওকে, আমরা যখন এটাকে প্লট করব, আমরা অবশ্য আমাদের যে সোর্স ভোল্টেজ এটা এখন ডিফাইন করে দিই নাই, এটার সোর্সের ভোল্টেজ 6 ভোল্ট এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি এটা আমরা 50 হার্জ নিই। ওকে, তারপর আমরা সেটা প্লট করে দেখি সিমুলেট গ্রাফে। আমরা এটাকে একটু জুম করি, ম্যাক্সিমাইজ। ওকে, আমরা যে ব্লু কালার সরি গ্রিন কালার যে গ্রাফটা দেখছি এটা হচ্ছে আসলে পাওয়ার এর গ্রাফ, আর আমাদের রেড কালার গ্রাফটা এটা হচ্ছে ভোল্টেজ গ্রাফ। যদিও মনে হতে পারে তারা একই এক্সিসে দেখাচ্ছে, আসলে আমাদের রাইট এক্সিসে আছে ভোল্টেজ আর আমাদের লেফট এক্সিসে আছে পাওয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের সাথে পাওয়ারের যে একই গ্রাফিক্যাল ডেপিকশনে দেখালে কেমন হয়। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা কারেন্টটাকেও দেখাতে চাই তাহলে আমাদের আরেকটা এক্সিস দরকার, যেটা আমাদের অ্যানালগ অ্যানালাইসিসে করা সম্ভব হচ্ছে না। তো আমরা গ্রাফের একটা এক্সিসে আমরা টাইম রাখছি সেটা, আর রাইট এক্সিসে আমরা রাখছি ভোল্টেজ এবং লেফট এক্সিসে পাওয়ার। তো আমরা সেটা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের সাথে যে পাওয়ারের যে রিলেশনটা সেটা আমরা অবজার্ভ করতে পারলাম। এখানে পাওয়ারটা অবশ্যই ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার। আর ধন্যবাদ সবাইকে, আমরা আশা করি এই এক্সপেরিমেন্টটাও বুঝতে পেরেছি।